2022 সাল তো শেষ হতে যাচ্ছে, কিন্তু এই 2022 সাল আমার জীবনে কাটানো অন্যান্য যে বছরগুলো সেগুলোর মতো ছিল না, একটু অস্বাভাবিকই ছিল। কেন এমন ছিল আর কি কি ঘটেছে, কিন্তু আজকের এই ভিডিওতে আমি অনেকটা সামারাইজ করে বলবো সবার উদ্দেশ্যে। চলো আমরা ভিডিওটা শুরু করি। এই বছরের রমজান মাসে আমার একটা ভিডিও ভাইরাল হয়। সেই ভিডিওটা ছিল কোনটা আপনারা মনে করেন তো, গেস করেন তো কোনটা? কেমিস্ট্রি বই। আমি আমার কেমিস্ট্রি বইয়ের পাশে একটা ছবি এঁকেছি। এই ছবিটা মানে আমি মাঝে মধ্যে একটু অবাক হই যে এই ছবিটা কিভাবে ভাইরাল হয়। এত সিম্পলি, এত মানে কম খাটনি করে আমি ছবিটা এঁকেছি। এত মানে এর থেকেও কত সময় নষ্ট করে, কত কিছু করেও, কত ভালো ভালো বড় বড় ছবি এঁকে আমি আশা করছিলাম যে নিশ্চয়ই এখান থেকে ভালো কিছু আসবে, বাট ওগুলো থেকে আসেনি, কিন্তু ওই ভিডিওটাতে এসেছে। তো এই ছিল আমার সেই ভিডিওটা যেটা এতটা ভাইরাল হয়। এটার এখন বর্তমান ভিউ মেবি 1.2 মিলিয়ন। ঠিক আছে, আমি মেবি কেন বললাম, অ্যাকচুয়ালি আমার মনে আসতেছে না ক্লিয়ারভাবে। আমি কয়েকদিন আগে দেখছি, চাইলে এখন দেখে নিতে পারতাম, বাট মন চাইতেছে না। তো পরে আমি এই ভিডিওটার নিয়ে একটু চিন্তা ভাবনা করি, একটু রিসার্চ করি যে কেন এই ভিডিওটাই ভাইরাল হলো। আমার এর থেকেও তো ভালো ভালো কন্টেন্ট ছিল, কেন এটাই ভাইরাল হলো। পরে আমি এই জিনিসটা ফাইন্ড আউট করতে পারি যে অ্যাকচুয়ালি ওই ভিডিওটার মধ্যে বিশেষত্বটা এমন ছিল ভিডিওটার, সেটা হলো যে সাধারণের মাঝে অসাধারণ কিছু। ঠিক আছে, আর অনেকে রিলেট করতে পেরেছে ওই ভিডিওটা। ঠিক আছে, কারণ অনেকে কিন্তু ওই যে শুধু যে আমি এমন না, বাংলাদেশের অনেক লাখ লাখ স্টুডেন্ট আছে যারা এই কাজটা করতো, যে বইয়ের পাশে এভাবে আঁকতো। ঠিক আছে, তো তাদের এই জিনিসটা মনে পড়ছে। আমার যতটুকু আমি যতটুকু চিন্তা ভাবনা করে দেখলাম এটাই। আর ছবিটা খুব সিম্পল, সবাই বেশিরভাগ চেষ্টা করলে পারার কথা। ঠিক আছে, কমপ্লিকেটেড না, এই হলো বিষয়। যাই হোক, তো এই ভিডিওটায় বলতে পারেন যে আমার ফেসবুক যে পেজটা, এই পেজটাকে একটা নাড়া দিয়েছে। ঠিক আছে, একদম মানে পুরো একদম নাড়া দিছে, ঝাঁকাই দিছে একদম। ঠিক আছে, ঠিক আছে কবে বলছি। তো রমজান মাসে কিন্তু আমি ভিডিওটা করেছিলাম, তো আমি রোজা রেখে ভিডিওটা করছি। তো অল্প কতক্ষণ, ইফতারের আগে। ঠিক আছে, বেশিক্ষণ লাগে নাই ভিডিওটা করতে। তো এরপরে আমি স্বাভাবিকভাবেই করে টোরে রাতের বেলায় এডিট করে ছেড়ে দিয়েছিলাম। এরপর একদিন পরে সকালবেলা ঘুম থেকে উঠে দেখি আমি রিফ্রেশ দিতেছি বারবার, যে আমার ভুল দেখাইতেছে, গ্লিচ দেখাইতেছে। ঠিক আছে, 56,000 দেখায়। এক একটা রিলোডে 1000 করে বাড়তেছে। ঠিক আছে, মানে আমি বলতেছি কি সমস্যা হয়েছে ফোনে। পরে আমি তাড়াতাড়ি করে আমার পিসিটা অন করি, পিসিতে যাই, দেখি যে এই অবস্থা, আমার পেজের ফলোয়ার টলার সব কিছু বুম। মানে আমি আপনার বলি, বলা যায় আমি 3 মিনিটের জন্য ব্ল্যাঙ্ক হয়ে আসছিলাম। মানে আমি কিছু বুঝতেছি না যে হচ্ছেটা কি অ্যাকচুয়ালি। পরে বুঝলাম যে অ্যাকচুয়ালি এই জিনিসটা আগাইতেছে। তো 2022 সালের যদি সবচেয়ে ভালো অনুভূতি বলা হয় কোনটা, তাহলে আমি বলবো এইটা। আমার ভিডিওটা ভাইরাল যখন হয়েছিল, তখন ওই যে আধা ঘন্টার যে মোমেন্টটা, আধা ঘন্টা না 20 মিনিট 10 মিনিট, এই যে মোমেন্টটা ফার্স্টের দিকের, এই মোমেন্টটা আমি বলতে চাই। আপনারা তো সবসময় আমার ছবিটা দেখেন, আপনারা আজকে একটু আমার ব্যাকগ্রাউন্ডের অবস্থাটা দেখেন, মানে যে জায়গায় আঁকি আমার টেবিলের অবস্থাটা দেখেন, ফ্লোরের অবস্থা, পায়ের অবস্থা, এগুলো এখন মুছতে হবে, ঠিক করতে হবে। এটা যে কি একটা প্যারা। আচ্ছা, এইবার আসা যাক এই কলার ভিডিওটা নিয়ে। তো এই ভিডিওটার মধ্যে কিছু কাহিনী আছে যেগুলো আমার এখনো মনে আছে। সেটা হলো আমি তো ভিডিওতে যেভাবে উপস্থাপন করেছি যে আমি পড়াশোনা করতেছিলাম, হঠাৎ করে কলার দিকে তাকাইছি আর ভাবলাম যে একটা কিছু আঁকা যায় বা কিছু একটা প্ল্যান আসছে, এমন একটা কিছু আমি মিন করছি আমার ভিডিওতে, তাই তো? বাট অ্যাকচুয়ালি এটাই হয়েছিল। আমি আসলে পড়াশোনা করতে মানে আমার টেবিলে পড়াশোনা করতেছিলাম, অমন মুহূর্তে আমি কলার দিকে তাকাই। ও না, আম্মু এসে বলে যে কলা খা। পরে আমি কলার দিকে তাকাই, পরে আমার মানে মাথার মধ্যে একবারে সেম টু সেম আমি ভিডিওতে যা যা করেছি সব কিছু আমার মাথায় আগে চলে আসছিল। ঠিক আছে, তো অ্যাকচুয়ালি আমি এই জিনিসটা এখনও ফিল করি। আমি একটা ভিডিও বানানোর আগে আমি ভিডিওটা কেমন হবে, ওই ভিডিওটার রিচ কতটুকু হবে, এই জিনিসটা এখন কেন জানি আইডিয়া করতে পারি। তো এই কলার ভিডিওটা তো স্বাভাবিক, আমি তো জাস্ট কলাই গেছি, এখানে তার কোনো বাড়তি কিছুই করা হয় নাই, স্বাভাবিক জিনিস, তাই তো? কলা বা কোনো কিছু সামনে রেখে এটা যে কেউ আঁকে। কিন্তু ওই ভিডিওটা কেন বা এত ভিউজ হয়েছে,
কোন আলোর কারণে কত পার্থক্য লাগে। এই ভিডিওটি একটু আলাদাভাবে উপস্থাপন করা হয়েছে, যার কারণে আমার মনে হয় মানুষ এটা পছন্দ করেছে, আমার যতটুকু মনে হয়। কারণ এছাড়া তো এখানে মানে অত আহামরি কিছু নাই। এরপরে কয়েকটা ভিডিও ভাইরাল হওয়ার পরে শুরু হয় মেয়েদের মেসেজ দেওয়া আর আমার মনে রং লাগা। আমি 2-3 দিন খালি সবার মেসেজে রিপ্লাই দেওয়া শুরু করি। সবাই মেয়ে না, মানে আমি এমনি জাস্ট মেয়ে দিয়ে আপনাদের একটু মানে বাড়াই দিলাম উত্তেজনা। তো যাই হোক, আমি সর্বোচ্চ চেষ্টা করতাম সবার মেসেজে রিপ্লাই দেওয়ার। তো এমনও মেসেজ আসে, সেটা হলো যে ভাইয়া কি করান, খাবার খাচ্ছান, ভালো আঁকান, এগুলার কি রিপ্লাই দেবো আমি? আর ভাইয়া আমাকে একটা ছবি আঁকা দাবান। ছবি তো এঁকে দেবো ঠিক আছে, বাট এইভাবে বলে কিভাবে দেব? এই ছবিটা হলো আমার আঁকা, মানে আমি নিজেই বলতেছি সবচেয়ে বেস্ট ছবি এই রিক্সার ছবিটা। মানে আমার এই ছবিটা খুব ভালো লাগে, আমার খুব ভালো লাগে, ঠিক আছে, আমার খুব ফেভারিট। আমি এই ছবিটা অনেক সময় নিয়ে এঁকেছিলাম, অনেক ধৈর্য ধরে। আর এই ছবিটা আমি যখন এঁকেছিলাম তখন অ্যাকচুয়ালি আমার মেন্টাল কন্ডিশনটা একটু অন্যরকম ছিল, আমি এখন সেটা বলতে চাচ্ছি না। তো যার কারণে ওই ছবিটার সাথে অনেক কিছু আমার রিলেটেড, ওই ছবিটার দিকে তাকাইলে আমার অনেক কিছু মনে পড়ে। আচ্ছা, অ্যাক্রিলিক কালারে এত বড় করে পেপারে আঁকা, এটাই আমার ফার্স্ট। এর আগে আমি কখনো আঁকিনি এতটুকু। এটার ভিডিওটা মানুষ পছন্দ করেছে, এটার ছবিটা মানুষ পছন্দ করেছে যথেষ্ট, অনেক অ্যাপ্রিসিয়েট করেছে এই ছবিটার আঁকার পরে। এইবার আসা যাক এই কাজটা করতে গিয়ে আমি অনেকবার ভেবেছি যে অ্যাকচুয়ালি আমি কী করতেছি, আমাকে মাথা নষ্ট নাকি, আমার রঙগুলো নষ্ট হইতেছে। পরে আমি চিন্তা করছি আসলে রং তো নষ্ট হবে ঠিক আছে, বাট আমার একটা জিনিস ট্রাই করা হবে, হয়তো আমি বুঝতে পারবো, এরপরে হয়তো এই ধরনের ভুল করবো না। পরে আমি ভাবলাম আচ্ছা ঠিক আছে, ক্যামেরা এক জায়গায় রেখে দিই, আমি আমার মতো করি। আমি করার পর দেখি কি বাহ, মানে সেই হয়েছে, ঠিক আছে। পরে আমি আচ্ছা ঠিক আছে, যাক রেকর্ড তো করা আছে। আর ওর ক্ষেত্রে কী হয়েছিল, আমি কিন্তু ওই যে কথাগুলো যে বলেছি, যে এভাবে যে কথাটা প্রথমে বলি না, সেটা কিন্তু আমি পরে দিয়েছি, কারণ আমার কোনো প্ল্যানই ছিল না, আমি জাস্ট নর্মালি করতেছি আমার টেবিলে, আমি আমার মতো করে করতেছি। তো যার কারণে আমি ওটা পরে দিছি, মানে বলা যায় পুরোটা স্ক্রিপ্টেডও না, আবার স্ক্রিপ্টেড, মানে কেমন হলো এটা। তো পরে আর কি আমি একটু গোছায় গাছায় সব কিছু মিক্সড করে ভিডিওটা ছেড়ে দিই। এই ভিডিওটা এখন অলমোস্ট 1 মিলিয়ন টাচ করতে যাচ্ছে, আর বলা যায় ওই ভিডিওটা থেকে আমি সবচেয়ে বেশি টাকা ইনকাম করতে পারছি। আলোকে মোর চোখ দুটি মুগ্ধ হয়ে উঠল ফুটে। ওকে, এইবার আপনাদের থেকে আমি আপনাদের যে ড্রয়িংগুলো নিয়েছিলাম সেটা নিয়ে আমি একটা ভিডিও করেছিলাম। ওটাতে যথেষ্ট রেসপন্স এসেছে। আর ওই ভিডিওটার যে ভিডিও এডিটিং আমি করার পর বুঝতে পারছি যে আসলে ভালো হয়েছে, কারণ আমি যখন করতেছিলাম জাস্ট ভালো খারাপ বুঝতেছিলাম না, করার পর বুঝলাম যে না, উপস্থাপনটা আমার ভালো হয়েছে। আর ওই ভিডিওটা আমার পেজে ছাড়ার পর একদিনেই 1 লাখ হয়ে গেছিলো। তো আমার কোনো ভিডিও এখন পর্যন্ত এমন হয় নাই ফেসবুকে ছাড়ার পর একদিনেই 1 লাখ। ওইটা মেবি এখন না বলতে পারবো না কত, 4 লাখ নাকি 3.5 লাখ, না মনে আসতেছে না। যাই হোক, বাট এতটুকু মনে আছে যে ওটা একদিনে 1 লাখ হয়েছিল। আর ভিডিওটার আমি আপনাদের ছবিগুলো সবাইকে দেখাতে পেরেছি, এই জিনিসটা আমার কাছে যথেষ্ট ভালো লেগেছিল। আর এই ধরনের ভিডিও আমি সামনের দিকে নিয়ে আসবো। বাট আপনাদের আরেকটা জিনিসও বলার আছে, সেটা হলো আমি লাস্টে বলবো। এখন রাতের 1টা বাজতেছে, আমার কোনো হুশই নেই। তো আমি যখন এরকম ভিডিও করি বা ড্রয়িং করি, আমার সময় কোন দিক দিয়ে যায় আমার অ্যাকচুয়ালি হুশ থাকে না, আমি যথেষ্ট ফোকাসড থাকি। আর যে এডিটিংয়ের যে বিষয়গুলো সেটাও আমার কাছে অনেক ভালো লাগে, অর্থাৎ পুরো প্রসেসটাই আমি এনজয় করি। তো এই পুরো প্রসেসটা এনজয় করার মাধ্যমে আমার কি হয়, আমার সময়টা আমার গায়ে লাগে না। হ্যাঁ, অ্যাকচুয়ালি যে পরিশ্রমগুলো করতে হয় না, এগুলো আমার সত্যি আমার গায়ে লাগে না। অনেক সময় যায়, অনেক পরিশ্রম আছে। আমি যে এতক্ষণ ধরে দাঁড়া করতেছি, আমার কোমর ব্যথা করতেছে, বাট আমার ওইদিকে কোনো ধ্যানই নেই। আমার এই যে ছবিটা একদম লাস্টে কয়েকদিন আগেই আঁকা, তো এই যে আপেলগুলা, তারপরে এর আশপাশের যেগুলো ছিল, এটার যে প্রথম যে ছবিটা আমি দেখেছিলাম আর কি আঁকার জন্য
গুগলে যখন সার্চ করতেছিলাম, তো আমি দেখি যে এটার কালারটা কেন জানি মানে আপেলগুলোর একদম ফুটে রাখতেছে, একদম ছবিতে বোঝা যাচ্ছিল। তো আমি ভাবলাম যে আমার ছবিটা যদি এমন হয় যে আঁকার পরে একদম মানে ভেসে থাকবে, এরকম একটা ফিল আসবে, ঠিক আছে, আমি চাচ্ছিলাম এমন একটা কিছু। পরে আমি আঁকা শুরু করি, ভাবছিলাম যে 3-4 ঘন্টার মধ্যে শেষ হয়ে যাবে, শেষ করে ফেলবো তাড়াতাড়ি। মানে শুরু করছি, দেখি মাত্র 3 ঘন্টা শেষ হয়ে যাচ্ছে। আমি দেখি আমার একটা আপেল কোনো মতো কমপ্লিট হয়েছে, আর চারপাশে জাস্ট হালকা একটু ওয়াশ দেওয়ার। পরে আমি বুঝতে পারছি এই ক্যানভাসটা আজকে আমার সময়ের 12টা বাজিয়েই ছাড়বে। আমিও বললাম আমার 12টা বাজাবে, আসো বাজাই, একসাথে বাজাই। এবার আমি আপনাদের বলি কেন আমি এত ভিউজ বা এত কিছু বলতেছি। অ্যাকচুয়ালি এটা আমি এখন যে স্টেজে আছি, এই স্টেজটা আরও 4 বছর আগে বা 3 বছর আগে আমার একটা ড্রিম ছিল। এখন আপনি বলতে পারেন আমি আমার ড্রিম লাইফ পার করতেছি, ঠিক আছে। অর্থাৎ আমি 3-4 বছর আগে মানে আমি আমার নিজেকে এই জায়গায় দেখতে চেয়েছিলাম, এই জায়গায় না, আমি এর থেকে আরও কম দেখতে চেয়েছিলাম। আলহামদুলিল্লাহ আমি এর থেকে ভালো অবস্থানে আছি। এখন কোন অবস্থানে কথা বলতেছি, আমি বলতেছি সোশ্যাল লাইফ। আমি আমার পার্সোনাল লাইফ কখনো ভিডিওতে শেয়ার করি না, করতেও চাই না। পরিশেষে বলতে চাই আমি আপনাদের মতো অডিয়েন্স পেয়ে, এত পজিটিভ, এত আন্তরিক অডিয়েন্স পেয়ে আমি যথেষ্ট গর্ব ফিল করি। আর আমার মনের মধ্যে সবসময় একটা সাহস থাকে যে আমার একটা ভালো একটা অডিয়েন্স আছে, আমি ভালো কিছু চেষ্টা করবো সামনের দিকে ইনশাল্লাহ। তো এখন আর যেটা আপনাদের জানানো ছিল সেটা হলো যে কয়েক মাস হয়তোবা আমি আর ভিডিও বা অন্যান্য কাজে আসবো না। অন্যান্য কাজ বলতে আমার তো ড্রয়িংই কাজ। কিন্তু আমি যখন কামব্যাক করব সব কিছু একটু অন্যরকম হবে ইনশাল্লাহ। আপনারা আমার জন্য দোয়া করবেন, আমিও দোয়া করি আপনারা সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আজকে টাটা না।